নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আবারও একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, এখানে আমি বসিয়েছি কড়াই গরম জল, এই যে গরম হতে দিয়েছি। তো এখন আমি দেখুন আগে থেকেই ভুট্টা বা অনেকে জনুর বলে থাকেন, তো এগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এই দেখুন গরম জলের মধ্যে ফেলে দিলাম। আমি এখানে 3টা দিয়েছি। তো আপনাদের জলের পরিমাণ যদি বেশি থাকে তাহলে আপনারা আবারও 2-3টে দিয়ে দিতে পারেন। তো এখন আমি ওপর থেকে দিলাম লবণ দিয়ে এখন বেশ কিছুক্ষণ দেখুন আমি ফুটিয়ে নিচ্ছি। এই দেখুন ফুটে গেছে। তো এটারে আজকে বানাবো রেসিপি। যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। বন্ধুরা, ভুট্টার এই দুর্দান্ত রেসিপি আপনারাও বাড়িতে একবার বানিয়ে দেখবেন। খেতে দারুণ স্বাদের হয় ও টেস্টি হয়। দেখুন বন্ধুরা, ভুট্টা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই ভুট্টাগুলো নামিয়ে নেব, আর নামিয়ে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব। এই দেখুন ঠান্ডা হয়ে গেছে, দিয়ে আমি জল থেকে তুলে নিচ্ছি। 3টা ভুট্টাই দেখুন আমি তুলে নিয়েছি। এখন একটা ছুরি দিয়ে, এই দেখুন একটা ছুরি নিয়েছি, এখন ছুরি দিয়ে আমি এইভাবে দেখুন ভুট্টাগুলো এইভাবে চেঁচে নামিয়ে দিচ্ছি। এই দেখুন কতটাই সহজ হয়ে যাচ্ছে। দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এই জন্য দেখুন ছাড়াতে আর অসুবিধা হচ্ছে না। এইভাবে ভুট্টার দানাগুলো আমি এক এক করে ছাড়িয়ে নেব। আর আপনারা পারলে আগে ছাড়িয়ে নিতে পারেন, তো আগে ছাড়ানো যাবে না, কাঁচাটা হবে না, তো এইভাবে ফুটিয়েই ছাড়াতে হবে। তো আমরা ভুট্টার অনেক রকম করে খেয়েছি, আগুনে পুড়িয়ে খায়, আর আজকে বানাচ্ছি এইভাবে। রেসিপিটা বানানো খুবই সহজ, একবার দেখলে আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন। তো দেখুন বন্ধুরা, সমস্ত দানাগুলোই কি সুন্দর ছেড়ে গেল। এইভাবে আমি বাকি 2টা ভুট্টাও আমি এইভাবে ছাড়িয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমার সমস্ত ভুট্টা ছাড়ানো হয়ে গেছে। এখন আমি এগুলো চাট বানাবার জন্য দেখুন আমি কড়াই বসিয়ে দিয়েছি আবারও। এখন কড়ার মধ্যে দিলাম 1 চামচ সরষের তেল। যারা একেবারেই পছন্দ করেন না তারা এইভাবে একটু তেল দিলেই হবে। এই দেখুন আমি 1 চামচ তেল দিয়েছি, আর দিলাম একটা শুকনো লঙ্কা, দিলাম কয়েকটা গোটা জিরে। আমি এটা এখানে বানাচ্ছি নিরামিষভাবে, আপনারা পারলে পেঁয়াজ কুচিও দিতে পারেন। দেখুন জিরে ও লঙ্কা একটু এইভাবে নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন দেখুন আমি ভুট্টাগুলো ঢেলে দিলাম। এই দেখুন ভুট্টাগুলো দিয়ে দিলাম। এখন আমি এর সাথে দেব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, দেব আমি পরিমাণ মতো লবণ ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এই দেখুন লঙ্কা গুঁড়ো দিলাম, স্বাদ মতো দেব আমি লবণ। এখন ভালোভাবে নাড়াচাড়া করে আমি 1 থেকে 2 মিনিট পর্যন্ত একটু নাড়াচাড়া করে ভেজে নেব, আর তাহলেই তৈরি হয়ে যাবে আজকের ভুট্টা চাট। তো এইভাবে আপনারাও বাড়িতে এটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন, আর এটা খেতে দুর্দান্ত স্বাদের হয়। আর রেসিপিটি ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।
ফিরে আসছি আবারও কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে।